যদি প্রশ্ন করি তোমার জীবনের সবচেয়ে মূল্যবান সম্পদ কোনটি, তুমি হয়তো ভাবছ অর্থ, স্বাস্থ্য কিংবা সময়। কিন্তু নিউরোসায়েন্স আর মাইন্ড ইঞ্জিনিয়ারিংয়ের গবেষকগণ বলছেন তোমার জীবনের সবচেয়ে দামি সম্পদ হল তোমার মনোযোগ। অ্যাটেনশন দেওয়ার সামর্থ্যই তোমার জীবনের সেরা সম্পদ। একটু গভীরভাবে চিন্তা করে দেখো, প্রতিটি মানুষের জন্যই কিন্তু দিনে ২৪টি ঘন্টা বা ৮৬,৪০০ সেকেন্ড বরাদ্দ রয়েছে। কিন্তু দিন শেষে সবার অর্জন কি সমান? না, এর মূল রহস্য কিন্তু লুকিয়ে আছে ওই মানুষের মনোযোগের মধ্যে। অ্যাটেনশন হলো মূল্যবান ক্যাপিটাল। এখানে তোমার উইল পাওয়ার যত মজবুত, তোমার অ্যাটেনশন ক্যাপিটাল ততই শক্তিশালী হবে। তো এই মূল্যবান সম্পদ তুমি প্রতিদিন কোথায় এবং কিভাবে খরচ করছো, তার উপরেই নির্ভর করে তোমার জীবনের আসল অর্জন। ধরো তুমি একজন ছাত্র, সকালে ঘুম থেকে উঠে তুমি চিন্তা করতে বসলে আজ কোথায় যাবে, কি করবে। নাস্তার টেবিলে গিয়ে ভাবলে কোনটা খাওয়া যায়। বাইরে যাওয়ার সময় ভাবতে শুরু করলে কোন জুতাটা পরবে, কোন বন্ধুদের সাথে কখন দেখা করবে। দেখতে খুব সাধারণ মনে হলেও মনোবিজ্ঞানের ভাষায় এগুলোকে বলা হয় মাইক্রো ডিসিশন। প্রতিটি ছোট ছোট সিদ্ধান্ত নেওয়ার সময় তোমার সেই উইল পাওয়ারের ব্যাটারি থেকে চার্জ ক্ষয় হতে থাকে, আর এর ফলে মূল পড়াশোনায় বসার আগেই তোমার মনোযোগের একটা বড় অংশ হারিয়ে যায়। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় মিত্রবাহিনীর বিখ্যাত জেনারেল বার্নার্ড মন্টগোমারির কথা ধরা যাক। ১৯৪৪ সালে যখন তিনি মানব ইতিহাসের অন্যতম বৃহত্তম সামরিক অভিযান অপারেশন ওভারলর্ডের পরিকল্পনা করছিলেন, তখন সমগ্র ইউরোপের ভবিষ্যৎ নির্ভর করছিল তার ওই একটা নিখুঁত সিদ্ধান্তের উপর। ইউরোপের অস্তিত্বের জন্য তখন সেই মানুষটির শতভাগ প্রজ্ঞা এবং মনোযোগ কেবল ওই একটা নির্দিষ্ট যুদ্ধ কৌশলে নিয়োজিত রাখার দরকার ছিল। এখন ভাবো, জেনারেল মন্টগোমারি যদি তার সেই মহামূল্যবান সময়ে বসে বসে বাচ্চার স্কুলের ফিস, স্ত্রীর শাড়ির রং, জুতার ফিতা কিংবা দুপুরের খাবারের মেনু নিয়ে চিন্তা করতেন, মাথা ঘামাতেন, তবে কি তিনি সত্যিই সেই ঐতিহাসিক যুদ্ধ জয় করতে পারতেন? ঠিক এই কারণেই পৃথিবীর সকল সফল ব্যক্তিরা তাদের মনোযোগ বাঁচানোর জন্য দৈনন্দিন জীবনের ক্ষুদ্র সিদ্ধান্তগুলো নিয়ে সময় নষ্ট করেন না। অ্যাপলের প্রতিষ্ঠাতা, তিনি সবসময় একই ডিজাইনের কালো টি শার্ট আর জিন্স পরতেন। ফেসবুকের মার্ক জাকারবার্গ প্রতিদিন একই রকম ধূসর রঙের টি শার্ট পরেন। যুক্তরাষ্ট্রের প্রাক্তন প্রেসিডেন্ট বারাক ওবামা কেবল ধূসর এবং নীল রঙের স্যুট পরতেন। তুমি হয়তো দেখেছ, বড় বড় পদের ব্যক্তিদের জন্য রাষ্ট্র যে বিশেষ লোকবল, গাড়ি, বাড়ি বা সুযোগ সুবিধা দেয়, তা কিন্তু কোনো বিলাসিতা নয়। বিলাসিতা করার জন্য এগুলো দেওয়া হয় না। এর মূল উদ্দেশ্য হল যেন তাদের পারিবারিক এবং দৈনন্দিন ক্ষুদ্র ঝামেলা নিয়ে মাথা ঘামাতে না হয়, এবং রাষ্ট্র যেন সেই গুরুত্বপূর্ণ ব্যক্তিদের সিদ্ধান্ত নেওয়ার সক্ষমতাকে, মনোযোগকে পরিপূর্ণভাবে দেশের গুরুত্বপূর্ণ কাজে ব্যবহার করতে পারে। তুমি হয়তো ভাবছ, ফেসবুক, ইউটিউব, ইনস্টাগ্রাম কিংবা টিকটকের মতো মিডিয়া প্ল্যাটফর্মগুলো ব্যবহার করার জন্য তোমাকে তো কোনো টাকা দিতে হচ্ছে না, এগুলো তো সম্পূর্ণ ফ্রি। কিন্তু এখানেই লুকিয়ে আছে এই শতাব্দীর সবচেয়ে বড় বিভ্রম। সিলিকন ভ্যালির একটা বিখ্যাত প্রবাদ আছে, ইফ ইউ আর নট পেইং ফর দ্য প্রোডাক্ট, দেন ইউ আর দ্য প্রোডাক্ট। বড় বড় টেক জায়ান্ট এবং বহুজাতিক কোম্পানিগুলোর কাছে তোমার এই মনোযোগ হীরের চেয়েও দামি। এই প্ল্যাটফর্মগুলো প্রতি মুহূর্তে তোমার ডিজিটাল স্ক্রিনকে এমন এক অ্যালগরিদম দিয়ে সাজিয়ে রাখছে যা তোমার মনস্তত্ত্বকে প্রতিনিয়ত ব্যবচ্ছেদ করছে। তুমি কোন পোস্টে কত সেকেন্ড থামছ, কোন ধরনের ভিডিওতে ক্লিক করছো, তার নিখুঁত হিসাব রেখে তারা এমন কন্টেন্ট তোমার সামনে হাজির করে যা তোমাকে স্ক্রিনের সামনে আঠার মতো আটকে রাখে।
তাদের মূল লক্ষ্য একটাই, তোমার মনোযোগ কেড়ে নিয়ে সেই মনোযোগকে বিজ্ঞাপনী সংস্থার কাছে বিক্রি করা। কিন্তু একটু গভীরভাবে ভেবে দেখলে বুঝবে, এটাকে শুধু বাণিজ্য বলা ভুল হবে। এটা মনোযোগের বাণিজ্য নয়। বাণিজ্য হয় পারস্পরিক সম্মতিতে, রাইট? যেখানে দুই পক্ষেরই সমান লাভ ক্ষতির একটা হিসেব থাকে। কিন্তু এই টেক জায়ান্টরা যা করছে তাকে এক কথায় বলা যায় মনোযোগের সুপরিকল্পিত লুণ্ঠন বা ডাকাতি। কারণ এই প্রক্রিয়ায় তোমার অবচেতনেই তোমার মস্তিষ্ককে হ্যাক করা হচ্ছে। নিউরোসায়েন্সের সর্বোচ্চ জ্ঞান ব্যবহার করে এই অ্যাপগুলোর নোটিফিকেশন সিস্টেম, লাইক বাটন এবং ইনফিনিট স্ক্রলিং ডিজাইন করা হয়েছে, যাতে তোমার মস্তিষ্কে ডোপামিন হরমোনের ক্ষরণ ঘটতেই থাকে এবং তুমি আসক্তির ফাঁদে আটকে যাও। জুয়ারিরা যেভাবে ক্যাসিনোর স্লট মেশিনে আসক্ত হয়ে পড়ে, এটি ঠিক সেভাবেই কাজ করে। মারিজুয়ানায় আসক্ত ব্যক্তিরা ঠিক যেভাবে আসক্ত হয়ে থাকে, এটিও ঠিক সেভাবেই কাজ করে। আজকের দিনে একজন আধুনিক শহরের বাসিন্দা প্রতিদিন গড়ে প্রায় 4,000 থেকে 10,000 বিজ্ঞাপনের মুখোমুখি হন। প্রতিটি বিজ্ঞাপন তোমার মনোযোগের দেওয়ালে অনবরত আক্রমণ করে চলেছে। এই ক্রমাগত আক্রমণের ফলে তোমার মন হয়ে পড়ছে খণ্ডিত, তোমার চিন্তাভাবনা হয়ে যাচ্ছে অগভীর, তুমি ডিস্ট্র্যাক্টেড অনুভব করছো, তুমি কোনো কিছুতেই গভীরভাবে মনোযোগ দিতে পারছো না। আজ কোনো একটা বইয়ে বা কোনো একটা গুরুত্বপূর্ণ কাজে আমরা একটানা 10 মিনিটও পূর্ণ মনোযোগ দিতে পারি না। একটু পরপরই হাত চলে যায় ফোনের স্ক্রিনের দিকে। আমরা পৃথিবীব্যাপী বায়ু দূষণের কথা বলি, শব্দ দূষণ নিয়ে আইন করছি, আলোক দূষণ নিয়েও কথা বলি। কিন্তু বর্তমান যুগে মানব জাতির সামনে সবচেয়ে নিঃশব্দ এবং ভয়ঙ্কর যে চ্যালেঞ্জটি এসে দাঁড়িয়েছে তা হলো ডেটা পলিউশন বা তথ্য দূষণ। এই তথ্য দূষণ মানুষ হিসেবে আমাদের অস্তিত্বকেই পঙ্গু করে দিচ্ছে। আর এর সবচেয়ে বড় শিকার হচ্ছে তোমার মতো তরুণরা। হাজার হাজার শিক্ষার্থীর সাথে আমরা কথা বলেছি। আজ তাদের জীবনের সবচেয়ে বড় সমস্যা কোনো কঠিন পড়ালেখা নয়, তাদের মূল সমস্যা হলো ডিস্ট্রাকশন। মনে রেখো, তোমার অর্থ তোমার সম্পদ, তোমার সময় তোমার অর্থের চেয়েও মূল্যবান, কিন্তু তোমার মনোযোগ তোমার সময়ের চেয়েও 1000 গুণ বেশি দামি এবং শক্তিশালী। কারণ গভীর মনোযোগ ছাড়া যে সময় চলে যায়, সে সময়গুলো শুধুই শূন্যতা ছাড়া আর কিছু নয়। তাই আজই সিদ্ধান্ত নাও, তোমার এই মহামূল্যবান অ্যাটেনশন ক্যাপিটালকে তুমি কি সস্তা হয়ে বিলিয়ে দেবে, নাকি এটিকে ব্যবহার করে নিজের জীবনকে এক অনন্য উচ্চতায় নিয়ে যাবে? সিদ্ধান্তটা সম্পূর্ণ তোমার।